আশা গল্প করো না এখন, তুই গল্প করো না। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, নহাটা সরকারি উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের 4.2 এই লগারিদম এই অধ্যায়টি পড়াবো। দেখো, এই লগারিদম এই অধ্যায়টি পড়াইতে প্রথম যে প্রশ্ন আসে সেটা হলো লগ কি। আসলে দেখো, লগ কি, লগ কি, এই লগ কি, এই প্রশ্নটি উত্তর জানার আগে আরো কিছু বিষয় জ্ঞান সম্পর্কে জানা দরকার। গত বীজগণিত অপারেশন মোট কয়টি? বীজগণিতের অপারেশন হচ্ছে মোট 60টি। দেখো, এটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তাহলে এই গেল 4টা, আরো আছে 3টে। আর 3টা কি কি? দেখো, আর 3টা পাওয়াটা কিন্তু সূচকের মধ্যে। একটা দেখো যে 2-এর সূচক 3 হলে কত হয়? কত? 8 হয়। তার মানে এটা দ্বারা বোঝা হয় যে কয়টা 2 গুণ করলে 8 হয়। এটা 5 নাম্বার। 6 নাম্বারটা হচ্ছে কার উপরে সূচক 3 হইলে 8 হয়। এর আর একটা নাম আছে, এটা দ্বারা বোঝানো হয় ঘনমূল নির্ণয় করা। আর একটা আছে, দেখো, এই 2-এর পাওয়ার কত হলে, এই 2-এর পাওয়ার কত হলে 8 হয়। এখানে কি খুঁজলাম বলো তো? বলছে 2-এর পাওয়ার কত হলে 8 হয়। এখানে কি খোঁজা হচ্ছে বলো? এখানে খোঁজা হচ্ছে পাওয়ার। পাওয়ার কি বললাম? যে 2-এর পাওয়ার কত হলে 8 হয়। তুমি স্যার 2-এর পাওয়ার 3 হলে 8 হয়। দেখো, এরই মধ্যে আছে, দেখো, লগ। সূচকে যাকে লেখে এইভাবে, লগে তাকে যে এইভাবে লিখতে হয় যে 2-এর পাওয়ার, এই 2-এর পাওয়ার কত হইলে এই 8 পাওয়া যাবে। 2 তুমি কি বললে? দেখো, 2-এর পাওয়ার 3 হলে এই 8 পাওয়া যায়। তার মানে সূচকে যাকে এইভাবে লেখে, লগে তাকে এইভাবে লিখতে হয়। তাহলে এটা আরো লেখা যায় যদি এমন হয় যে 2-এর পাওয়ার, এই 2-এর পাওয়ার কত, সরি, এই 3-এর পাওয়ার কত হলে 9 হয়। তারপর বলবে 3-এর পাওয়ার 2 হলে 9 হয়। দেখো, এটাকে লগ দিয়ে এভাবে লেখা যায়, লগ অফ 9, মানে 3-এর পাওয়ার কত হলে 9 হয়? কত হয়? 2 হয়। তাহলে খেয়াল করো তো, এখানে কি খুঁজলাম? এখানে আসলে পাওয়ার খুঁজলাম। লগ দিয়ে আসলে পাওয়ার খুঁজে বের করা হয়। তাহলে আমরা বলতে পারি লগ কি? লগ হচ্ছে একটা পাওয়ার নির্ণয়ের কৌশল। দেখো, লগ দিয়ে পাওয়ার খুঁজে বের করছি যে 3-এর পাওয়ার, এই 3-এর পাওয়ার কত হইলে 9 হয়? 3-এর পাওয়ার 2 হলে 9 হয়। তবে লগ দিয়ে আসলে পাওয়ার খোঁজা হয়। দেখো, এর ধারাবাহিকতা আমরা একটা সূত্র লিখতে পারি। দেখো, সূত্রটা হইল এমন যে এ টু দি পাওয়ার x সমান n হলে লগ অফ এ বেস n সমান x হয়। দেখো, এর সাথে একটু তুলনা করো। 3-এর পাওয়ার 2 হলে 9 হয়, তাহলে এর পাওয়ার x হলে n হয়। তাহলে এখানে দেখো, 3-এর পাওয়ার 2 হলে 9 হয়, তাহলে লগের সাথে আছে দেখো 9। কার পাওয়ার? 3-এর পাওয়ার। দেখো, 3 আছে বেজে, তাহলে এখানেও তাই, যে এর পাওয়ার x হলে n হয়, তাহলে লগের সাথে থাকবে n। কার পাওয়ার? এর পাওয়ার। তাহলে দেখো, এ আছে বেজে, কত হলে x হলে, দেখো x আছে উপরে, তাহলে এটাও যে জিনিস এটাও সেই জিনিস। কিন্তু দেখো, এটা হওয়ার শর্ত প্রযোজ্য যে এটা a গ্রেটার দেন 0 এবং এ নট ইকুয়াল 1 হইতে হবে। দেখো, এ লগ এ বেজ n সমান এ টু দি পাওয়ার x হলে লগ এ বেজ n সমান x হয়। এটা হওয়ার জন্য শর্ত প্রযোজ্য যে বেজ যেটা সেটা 0 চাইতে বড় হইতে হবে, আবার 1 হওয়া যাবে না। 0 চাইতে বড়, 0 হলে কি হবে? 0 হলে কি হয়? দেখো, যদি এমন হয় লগের বেস 0 দিলাম, এখানে 5 দিলাম। আচ্ছা বলো তো, এই 0-র পরে আমি যতই পাওয়ার বসাই না কেন, 0-র পরে আমি 5 বসালে ফলাফল কত? 0। এই 0-র পরে 7 বসালাম, ফলাফল কত? 0। তবে 0-র উপরে যতই পাওয়ার বসাই না কেন, এই 5 পাওয়া যাবে না। লগের বেজ হিসেবে তাহলে 0 কি করে পাওয়া যায়? যার কারণে লগের বেজ 0 হয় না। আবার দেখো, লেখা আছে যে 1ও হবে না, লগের বেজ 1ও হবে না। তাহলে 1 হইলে কি হয়? 1 হইলে কি হয়? দেখো, যদি বেজ 1 হয়, এখানে 7 দেই। আচ্ছা বলো তো, এমন কোন 1 আছে যাকে পাওয়ার করলে এই 7 পাওয়া যায়? 1-এর পাওয়ার 7 দিলে কত হয়? এই ফলাফল 1 হয়। 1-এর পাওয়ার যদি আমি 10 দেই, তাও ফলাফল 1 হয়। তার মানে এমন কোনো 1 তুমি খুঁজে পাওয়া যাবে না যাকে পাওয়ার করলে তুমি 7 পাবে।
তার মানে যেহেতু ওয়ানের পরে কোনো পাওয়ার করেই তুমি এই সংখ্যাটি খুঁজে পাচ্ছ না, তাহলে লগের বেজ হিসেবে ওয়ানও তাহলে গ্রহণযোগ্য না। তাহলে দেখো লগের বেজ 0 হওয়া যাবে না, আবার 1ও হওয়া যাবে না। এখন যদি প্রশ্ন করে স্যার তাহলে লগের বেজ কি মাইনাস হবে, দেখো লগের বেজ মাইনাস হয় কিনা। যদি এমন হয় তাহলে বেজে -2 দিলাম, এখানে 8 দিলাম, একটা ক্ষেত্রে প্রযোজ্য। -2 এর পাওয়ার 3 হলে -8 হয়। কিন্তু দেখো তুমি আর পরবর্তীতে আর খুঁজে পাবে না মাইনাস, এখানে যদি -8 না দিই +8 দেই, তাহলে এমন কোন 2 আছে যার পাওয়ার করলে তুমি 8 পাবা। দেখো তো -2 এর পর যদি তুমি 3 দাও -8 পাও, যতই দিই না কেন এই প্লাস এই সংখ্যাটি খুঁজে পাওয়া যাবে না। তার মানে অধিকাংশ বাস্তব সংখ্যায় -2 কে ভিত্তি হিসেবে নিলে বাস্তব সংখ্যাগুলো পাওয়া যায় না, যার কারণে লগের ভিত্তিটা এই মাইনাসও হয় না। তার মানে বোঝা গেল লগের ভিত্তি 0 হওয়া যাবে না, 1ও হওয়া যাবে না, আবার মাইনাসও হওয়া যাবে না। তাহলে এই দেখো 1 নম্বর এটা শেষ। এবার 2 নম্বর দেখো কি বলা আছে, যে লগ অফ এ বেজ এ সমান 1। এটা দ্বারা আসলে বুঝাইছে এটা কি, দেখো তো লগ এ বেজ এ সমান 1। তার মানে বেজের সংখ্যা আর এই লগারিদম যে যার লগ নির্ণয় করছে সেই সংখ্যাটি যদি সমান হয় তাহলে 1 হয়। আসলে এটা দ্বারা বুঝাইছে এটা কি, এটা দ্বারা বোঝানো হয়েছে যে এই এর পাওয়ার কত হইলে এ হয়। তাহলে দেখো তো এই এর পাওয়ার 1 হইলে তো শুধু এ হয়। তার মানে তোমাকে যদি বলা হয় যে 5-এর পাওয়ার কত হলে 5 পাওয়া যায়, তুমি সব কথায় উত্তর দিবে যে স্যার 5-এর পর আপনি যদি 1 দেন তাহলে 5 পাওয়া যাবে। তার মানে এই বোঝানো হচ্ছে যে লগের বেজের সংখ্যা আর যার আমি লগ নির্ণয় করছি সেই সংখ্যাটি যদি সমান হয় তাহলে ফলাফল 1 হয়। এখানেও দেখো শর্ত প্রযোজ্য যে বেজটা গ্রেটার দেন 0 হইতে হবে, মানে 0 হওয়া যাবে না, আবার 1ও হওয়া যাবে না। দেখো লগের এই সূত্রটা দেখো আমরা অনেক কাজে ব্যবহার করি। সেটা দেখো যে লগের মধ্যে যদি দুইটি সংখ্যা গুণ আকারে থাকে, যে সংখ্যা দুটি আলাদা আলাদা ভাবে যোগ হয়। এটা আসলে এটা আমরা প্রমাণ করতে চাই না, এটা আমরা বুঝতে চাই আসলে এটা দ্বারা বুঝাইছে এটা কি। দেখো লেখা আছে কি, লগ অফ এ বি সমান লগ অফ এ যোগ লগ অফ বি। তাহলে দেখো আমি ধরো লগের বেসটা আমি 2 নিলাম, বেজে 2 দিলাম, যে কোনো সংখ্যা দেওয়া যাবে। ধরি এ সমান 2 টু দি পাওয়ার 3 আর বি সমান এই 2 টু দি পাওয়ার 4। আসলে আমরা এটা প্রমাণ করব না, আসলে আমরা দেখবো যে এটা দ্বারা বুঝাইছে এটা কি। তাহলে দেখো এ সমান 2 টু দি পাওয়ার 3 আর বি সমান 2 টু দি পাওয়ার 4। এবার এ বি গুণ করি, তাহলে এ বি গুণ করলে 2 টু দি পাওয়ার 3 গুণন 2 টু দি পাওয়ার 4 কত হয়, 2 টু দি পাওয়ার 7 হয়। আসলে এরকম গুণফলে পাওয়ার কিন্তু যোগ হয়। তাহলে যোগ দ্বারা কি বোঝানো হয় সেটা একটু দেখি। 2 টু দি পাওয়ার 3 দ্বারা কি বুঝাইছি, যে 3টা 2 গুণ আকারে আছে। 2 টু দি পাওয়ার 4 এটা দ্বারা কি বোঝানো হয়েছে, যে 4টা 2 গুণ আকারে আছে। তাহলে দেখো এটা যদি আমি একই সাথে লিখি, 2 টু দি পাওয়ার 3 গুণন 2 টু দি পাওয়ার 4, তাহলে কত হয় 1 2 3 4 5 6 7। তার মানে এখানে বোঝাবো 7টা 2 গুণ আকারে আছে। কতটা 2 গুণ আকারে আছে সেইটা বোঝানোর জন্য এই 2 এর উপরে যতটা 2 গুণ আকারে আছে সেই সংখ্যাটি লিখতে হয়। আসলে এই কতটা 2 গুণ আকারে আছে এটা বোঝানোর জন্যই এখানে এই 3 এর পাওয়ার 2 এর পর 3 আর 2 এর পর 4 এর যোগ করা হয়েছিল। তাহলে দেখো এবার যে এ বি সমান 2 টু দি পাওয়ার 7 যে তাই হয়, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার লগ 2 বেস এ বি সমান লগ অফ 2 বেস 2 টু দি পাওয়ার 7। দেখো আমি তোমাদের প্রথমবার বলেছিলাম যে লগ আসলে পাওয়ার খুঁজে, তাহলে এখানে আমরা বলতে পারি 2 এর পাওয়ার কত হলে 2 টু দি পাওয়ার 7 হয়। সহজে বলা যায় 2 এর পাওয়ার 7 হলে তো 2 টু দি পাওয়ার 7 হয়। এই 2 এর পাওয়ার কত হলে 2 টু দি পাওয়ার 7 হয়,
এই 2 এর পাওয়ার 7 হলেই তো 2 টু দি পাওয়ার 7 হয়। তার মানে এই লগ এই 2 টু দি পাওয়ার 7 এর 2 ভিত্তিক লগ হলো 7। 2 টু দি পাওয়ার 7 এর 2 ভিত্তিক লগ হলো 7। আবার দেখো এটাকে এইভাবে লেখা যায়। আসলে এটাকে এই সূত্র লেখা যায় যে পাওয়ারটা সামনে আসে। আমরা এখন এই সূত্রটা লিখতে চাই না, আমরা সূত্রটা দেখবো, দেখার পর গান লিখবো যে আসলে ওইটা দ্বারা কি বোঝানো হয়েছে। আবার দেখো এটা লেখা যায় লগ অফ 2 বেজ a। 2 বেজ a সমান কত? a সমান 2 টু দি পাওয়ার 3। এটা সমান কত লেখা যায়? 2 এর পর কত হলে 2 টু দি পাওয়ার 3 হয়? এই 2 এর পর 3 হলে এই 2 এর পুরো 3 দিলে তো 2 টু দি পাওয়ার 3 হয়। তার মানে 2 টু দি পাওয়ার 3 এর 2 ভিত্তিক লগ কত? 2 ভিত্তিক লগ হইল 3। এটা কত লেখা যায়? এই যে 8 2 টু দি পাওয়ার 4। 2 এর পর কত হলে 2 টু দি পাওয়ার 4 হয়? 2 এর পর 4 হলেই 2 টু দি পাওয়ার 4 হয়। এটা কত হয়? 2 টু দি পাওয়ার 4 হয়। তাহলে এখন দেখো এইগুলো আমরা দেখি। লগ অফ 2 বেস 2 টু দি পাওয়ার 7 2 টু দি পাওয়ার 7 এটা সমান 2 বেস a, এটা সমান কত পাইলাম? 3। এটা সমান পাইলাম 4। পাইলাম 7। তাহলে আসলে এটা দ্বারা বোঝানো হয়েছে যে দুটি সংখ্যার গুণফলে পাওয়ার, সংখ্যা দুটি আলাদা আলাদা পাওয়ারের যোগফলের সমান। এই গুণনের যে লগের ভিতরে দুটি সংখ্যা গুণ আকারে থাকলে এই যে আমরা যোগ আকারে লিখলাম, এটা দ্বারা বোঝানো হয়েছে যে ওই দুটি সংখ্যার গুণফলের পাওয়ার আলাদা আলাদা ভাবে ওই পাওয়ার দুটি যোগফলের সমান। আবার দেখো এইটা দ্বারা কি বোঝানো হয়েছে যে লগ ভাগ থাকলে বিয়োগ হয়। ভাগ থাকলে বিয়োগ হয়, এটা দ্বারা আসলে বোঝাইছে এটা কি, এটা আমরা এটাও দেখতে চাই যে আসলে এটা দ্বারা কি বোঝানো হয়েছে যে ভাগ থাকলে বিয়োগ হয়। দেখো লগ অফ a বাই b সমান লগ অফ a মাইনাস লগ অফ b। এখানেও বেজ আমি 2 দিলাম। ধরি a সমান 2 টু দি পাওয়ার 4 আর b সমান 2 টু দি পাওয়ার 3। তাহলে দেখো 2 টু দি পাওয়ার a বাই b, a বাই b সমান কত? 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3। তাহলে এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার, দেখো এর 3টা থেকে 3টা বাদ গেলে শুধু একটা থাকে। তার মানে a বাই b সমান 2 টু দি পাওয়ার 1। তো লগ অফ 2 বেজ a বাই b সমান লগ অফ 2 বেজ 2 টু দি পাওয়ার 1। 2 এর পাওয়ার কত হলে 2 টু দি পাওয়ার 1 হয়? এই 2 এর পাওয়ার 1 হলে তো 2 টু দি পাওয়ার 1 হয়। তবে 2 টু দি পাওয়ার এর 2 ভিত্তিক লগ কত? তাহলে 1। আবার লেখা যায় লগ অফ 2 বেজ a সমান এই 2 টু দি পাওয়ার 4। 2 এর পাওয়ার কত হলে 2 টু দি পাওয়ার 4 হয়? 2 এর পাওয়ার 4 হলেই 2 টু দি পাওয়ার 4 হয়। তার মানে 2 টু দি পাওয়ার 4 এর 2 ভিত্তিক লগ হইল 4। b তাহলে দেখো 2 এই 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3। 2 এর পাওয়ার কত হলে 2 টু দি পাওয়ার 3 হয়? আবার বলি 3। তাহলে এখন দেখা যাক লগ অফ 2 বেজ a বাই b, এটা মানে কত ছিল? এটা হলো 1, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3। তাহলে এই পাশে এটা লিখি 2 টু দি পাওয়ার কত হচ্ছে 1।
আসলে দুটি সংখ্যার ভাগফলের পাওয়ার এটা দ্বারা বোঝানো হয়েছে যে দুটি সংখ্যার ভাগফলের পাওয়ার, যে এটা দ্বারা বোঝানো হয়েছে যে দুটি সংখ্যার ভাগফলের পাওয়ার সংখ্যা দুইটির আলাদা আলাদা পাওয়ারের বিয়োগফলের সমান। দুটি সংখ্যার ভাগফলের পাওয়ার সংখ্যা দুটি আলাদা আলাদা বিয়োগফলে পাওয়ারের বিয়োগফলের সমান। দেখো লগের ভিতরে কোনো সংখ্যার পাওয়ার বাইরে আসে, দেখি বাইরে আসে কিভাবে। লগ এ বেস এক্স টু দি পাওয়ার 3। আচ্ছা দেখো এটাকে লেখা যায় লগ এ বেস এক্স টু দি পাওয়ার 3 মানে কি, কয়টা এক্স গুণ আকারে আছে? 3টে এক্স গুণ আকারে আছে। তাহলে আমরা তার আগের একটা সূত্রে শিখলাম যে লগের ভিতরে কোনো সংখ্যা গুণ আকারে থাকলে তাদেরকে যোগ আকারে লেখা যায়। তাহলে এই 3টাকে আমরা এইভাবে লিখতে পারি, লগ এ বেস এক্স, লগ এ বেস এক্স, লগ এ বেস এক্স। তাহলে দেখো এর সহগ আছে 1, এটাও আছে 1, এরও সহগ আছে 1, তাহলে 1 যোগ 1 যোগ 1। কেন 3টায় দেখো এক্স এর এ ভিত্তিক লগ, তাহলে তুমি এটা বাইরে লিখতে পারো। তাহলে কত হয় 3 লগ এ বেস এক্স। দেখো লগের ভিতরে সংখ্যার যেটা পাওয়ারে ছিল সেটা দেখো বাইরে আসে, যার কারণে লগের কোনো সংখ্যার পাওয়ার, লগের ভিতরে কোনো সংখ্যার পাওয়ারটা বাইরে নিতে হয়। এই যে 5 নম্বর সূত্র। 6 নম্বর সূত্র দেখো যে লগ বি বেস এ বেস বি সমান 1 বাই লগ অফ বি বেস এ সমান 1 বাই লগ অফ এ বেস বি। আসলে এটা একটা সূত্র, এটাতে আমরা আসলে বুঝতে চাই এটা দ্বারা বোঝানো হয়েছে এটা কি, এটা এখানে আসলে ঘটনাটা কি ঘটলো দেখো। এখান থেকে এটা দেখা যায় লগ অফ বি বেস এ সমান লগ অফ এ বেস বি সমান কত হলো 1। তাহলে খেয়াল করো তো দুটি সংখ্যার গুণফল কখন 1 হয়? দুটি সংখ্যার গুণফল কখন 1 হয়? দুটি সংখ্যার গুণফল তখনই 1 হবে যদি একটি সংখ্যা আরেকটি সংখ্যার বিপরীত হয়। যদি দুটি সংখ্যার একটি আরেকটি বিপরীত হয় তবে সংখ্যা দুটির গুণফল 1 হয়। তাহলে এবার বলো তো এই দুইটার গুণফল যদি 1 হয় তাহলে এই দুইটার নিশ্চয় একটা আরেকটার বিপরীত। যদি একটা আরেকটার বিপরীত নাই হবে তাহলে এই দুইটার ফলাফল 1 কেন? তার মানে এখানে বোঝানো হয়েছে যে এইটা হলো এর বিপরীত, এটা হলো এর বিপরীত। তার মানে সংখ্যা দিয়েও চেক করা যায়, এটা লগ অফ বি বেস এ সমান 1 বাই লগ অফ এ বেস বি, এটা দ্বারা বোঝানো হয়েছে এটা হচ্ছে এর বিপরীত। এবার দেখো লগের ভিত্তি পরিবর্তন 7 নাম্বার, লগের বেজও পরিবর্তন হয়। তাহলে বেস পরিবর্তন এটা আমরা প্রমাণ করতে চাই না, এটা আমরা আসলে এটাও দেখতে চাই এই বেস পরিবর্তন দ্বারা কি বোঝানো হয়েছে, বেস পরিবর্তন দ্বারা কি কাজ হচ্ছে ওর মধ্যে। দেখো বেস পরিবর্তন দিকে একটু লক্ষ্য রাখি, এ বেস এম সমান লগ অফ বি বেস এম গুণন লগ অফ এ বেস বি। তাহলে ভিত্তি পরিবর্তন, ধরো আমি এটাকে দিলাম 3 আর এম কে লিখলাম 81, এম কে লিখলাম 81। খেয়াল করো ভিত্তি পরিবর্তন, তাহলে ভিত্তি যেহেতু পরিবর্তন সেটাকে দিলাম 5, এটা তাহলে 81 হবে এই সূত্রের ধারাবাহিকতায়। তাহলে এটা কত হয়, এটা থাকবে দেখো এ, তার মানে এটা হবে 3 আর এটা হবে 5। এটাকে লেখা যায় 5 টু দি পাওয়ার 5 বেস 3 টু দি পাওয়ার 4। তার আগে এই পাশে একটু দেখি 3 এর পাওয়ার কত হলে 81 হয়? 3 এর পাওয়ারে 4 হলে 81 হয়। এটা দ্বারা আরো কি হয় 3 2 দিলাম, বাইরে 2 দিলাম, দেখো 2 দুগুণ 4 হয়। তার মানে এই 2 আর 2 গুণ
2। এই পাশে দেখি পাওয়ার সামনে আসে, এই যে সূত্র থেকে আমরা দেখলাম যে লগের ভিতরে কোনো সংখ্যার পাওয়ার সামনে আসে, তাহলে 4টা সামনে আসবে। দেখো এই সূত্র থেকে শিখলাম, আগের সূত্র তার দেখো এই সূত্র আগের সূত্র শেখানো আছে যে এটা হচ্ছে এর বিপরীত, তার মানে এটা আমি বলতে পারি এটাকে যদি আর বিপরীত করে লিখি তাহলে এটা লেখা যায় 1/log(5/3), তাহলে এটা বাদ যায়, কত হয় 4। আসলে দেখো এই সূত্রটা দ্বারা বোঝানো হয়েছে যে পাওয়ারের সাথে পাওয়ারের গুণফল, যদি খেয়াল করো তো এই 2 এর সাথে 2 গুণ করে 4 বানাইছি, তার মানে এইটা দ্বারা আসলে বোঝানো হয়েছে যে লগের কোনো সংখ্যার উপর যদি পাওয়ার থাকে, ওই পাওয়ারটার উপরে যদি আর একটা পাওয়ার থাকে তাহলে ওই পাওয়ার দুইটা গুণ হয়। লগের আমাদের 4.2 অধ্যায় এই সূত্রগুলি শুধু পাওয়া যায়। 4.3-এ যে আরো কিছু আছে যে লগ, আসলে লগের কাজ কি, লগ কোন কাজে ব্যবহার করা হয়, এটা পরের ক্লাসে আমরা ওগুলো নিয়ে আলোচনা করব। আজকে আর 2-1টা অঙ্ক দেখি শেষ করব। log of 5 base 3√5 দেখো আমরা এই 3 নাম্বার সূত্রে দেখলাম লগের ভিতরে কোনো সংখ্যা গুণ আকারে থাকলে সেটা আলাদা আলাদা যোগ হয়। তাহলে দেখো ওই সূত্রের ধারাবাহিকতা এটা আমরা লিখতে পারি, এই যে লগের ভিতরে দুটো সংখ্যা গুণ আকারে আছে, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি যোগ আকারে, log of 5 base 5 √5, তাহলে এটাকে এভাবে লেখা যায় 5⁻1/3, এটাকে 5⁻1/2 লেখা যায়। তাহলে দেখো লগের 5 নাম্বার সূত্রে দেখলাম লগের ভিতরে কোনো সংখ্যার পাওয়ার কি সামনে আসে, তাহলে 1/3 সামনে আসবে, কত 5 বেস 5, এখানে 2 সামনে আসবে 5 বেস 5। দেখো 2 নাম্বার সূত্রে লিখে রেখেছিলাম যে বেস আর লগের সংখ্যা যদি সমান হয় তাহলে 1 হয়। তাহলে দেখো বেস আর লগের সংখ্যা সমান মানে 5-এর পর কত হলে 5 হয়, ফলাফল এই 5-এর পর 1 হলে 5 হয়, এখানেও তাই, এই 5-এর পর কত হলে 5 হয়, 1 হয়, তাহলে 1/3 আর 1/2, এই 5/3 অ্যান্সার। আর একটা ছোট্ট অঙ্ক দেখো 4/2, এইটা সমান কত হয়, দেখো 4, এখানে √4 লিখি, √4, 4-এর বর্গমূল কত 2, এই 4-এর রুটকে লেখা যায় এইভাবে লেখা যায়, ধনাত্মক বাস্তব সংখ্যার ক্ষেত্রে ওইভাবে লেখা যায়। তাহলে দেখো 2 নম্বর সূত্র অনুযায়ী লগের পাওয়ার ভিতরে পাওয়ার সামনে আসে, সামনে যদি নেই তাহলে কত হয় 4/4। আবারও একই কথা বলা যায় 4-এর পর কত হইলে 4 হয়, 4-এর পর 1 হইলে 4 হয়, তার মানে 4/4 কত 1, অ্যান্সার। ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা লগের বাকি অংশ সহ 4.3-এ আরো কিছু অঙ্ক আছে, নতুন অঙ্ক আছে, এবং লগ কোন কাজে ব্যবহার করা নিয়ে আসবো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।